কতটা খাস্তা হয়েছে। কত সুন্দর দুদিকে। নমস্কার আমার প্রিয় বন্ধুরা, আশা করি আপনারা সকলে ভালো আছেন আর সুস্থ আছেন। বাসন্তীর রান্নাঘরে আপনাদের সবাইকে সুস্বাগত। আজকের রেসিপি একদম দোকানের মতো মোগলাই পরোটা ও সাথে আলুর তরকারি রেসিপি বাড়িতে বানিয়ে ফেলুন। দোকানের মতন খাস্তা মুচমুচে মোগলাই পরোটা কিভাবে বানানো যাবে আর কি কি মশলা দিয়ে কিভাবে আলুর তরকারি রান্না করলে অত সুস্বাদু হবে তা সকলেই জানতে পারবেন এই ভিডিওটি সম্পূর্ণ দেখলে। তাই এই ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। দেখতে পাচ্ছেন পরোটাটার ভেতরটা কত সুন্দর, একবারে ডিমে ভর্তি। আজকে বানাবো মোগলাই পরোটা রেস্টুরেন্টের মতো। সেই জন্য আমি 1 কাপ ময়দা নিয়েছি, ওজনে আছে 250 গ্রাম। প্রথমে ময়দাটাকে আগে মেখে ফেলি। 1 কাপ ময়দা, এতে দিলাম 1 চামচ চিনি, স্বাদ অনুযায়ী নুন। নুন আর চিনিটাকে ভালো করে ময়দায় মাখিয়ে ফেলি। নুন চিনিটা ভালো করে ময়দায় আমার মাখানো হয়ে গেছে। 2 টেবিল চামচ সাদা তেল যোগ করলাম, তবেই মোগলাই পরোটাটা ক্রাঞ্চি হবে। এবার এই তেলটাকে ময়দায় ভালো করে মেখে নিই। প্রতিটা কোণায় যাতে তেলটা ভালো করে মাখা হয় সেই দিকে লক্ষ্য রাখতে হবে। ময়দাটাকে একটু ঘষে ঘষে মাখতে হবে, তবেই তো পুরো ময়দাটায় তেলটা ভালো করে মাখানো হবে। তেলটা আমার ভালো করে ময়দায় মাখানো হয়ে গেছে। ময়ামটা ঠিক আছে কি না তা জানার জন্যে ময়দাটাকে আগে আমি মুঠো করি। এই যে এইভাবে যে ডেলা হয়ে গেছে, এখানে বুঝে নিতে হবে যে ময়দাটায় ময়াম পারফেক্ট আছে। এবার ঈষৎ উষ্ণ গরম জল দিয়ে অল্প অল্প করে জল দিয়ে ময়দাটাকে মেখে নেব। একবারে ঠান্ডা জলেও মাখাবো না, আর একবারে হাই হিট করা গরম জলেও মাখাবো না। হাতে সহ্য হবে সেই রকম জল দিয়েই ময়দাটাকে একটা ডো করে নেব, অল্প অল্প জল দিয়ে। ডোটা হবে রুটির থেকেও নরম। ডোটা আমার মাখানো হয়ে গেছে। এবার এটাকে 30 মিনিটের জন্য রেস্ট দিলাম। ময়দাটা যতক্ষণ রেস্ট হচ্ছে, আসুন ততক্ষণ তরকারিটা করে ফেলি। মোগলাই পরোটার সাথে রেস্টুরেন্টে একটা আলু মশলা দেয়, তাই আলু মশলাটা বানাই। এখানে আমি 3টে সেদ্ধ আলু নিয়েছি। সেদ্ধ আলুকে ভালো করে খোলা ছাড়িয়ে একটু বড় বড় করে কেটে নিয়েছি। আপনারা আপনাদের যেরকম পছন্দ হবে সেইভাবে কেটে নেবেন। তার সাথে আছে 1 চামচ আদা গ্রেট করা, 1 চামচ রসুন কুচি, একটা বড় পেঁয়াজ কুচানো, কিছুটা কাঁচা লঙ্কা কুচি, কিছুটা ধনেপাতা কুচানো, একটা টমেটো কুচানো। রেস্টুরেন্টে যে মোগলাই পরোটা পাওয়া যায় সেটা একটু ক্রাঞ্চি টাইপের হয়। পরোটার ভেতরে যদি ডিম দিয়ে শুধু করা হয় তাহলে ওই ক্রাঞ্চিটা আসে না। এখানেই হলো টুইস্ট। রেস্টুরেন্টের পরোটার মধ্যে ব্রেড ক্রাম দেয়, আমার বাড়িতে নেই। আমার বাড়িতেই লেড়ো বিস্কুটগুলো আছে, এইগুলো একটু মিক্সিতে গুঁড়ো করে নেব। তার সঙ্গে যে আইটেমগুলো লাগবে সেইগুলি হলো 1
টেবিল চামচ আদা আর রসুন বাটা, একটা কাঁচা লঙ্কা কুচি, দুটো শুকনো লঙ্কা, একটা পেঁয়াজ কুচি, আর কিছুটা চিনে বাদাম ক্রাশ করা। তাহলে আসুন আগে পুরটা বানিয়ে ফেলি। প্যান গরম হলে প্যানে দিলাম পরিমাণ মতন তেল। তেলে দিলাম 1/4 চামচ গোটা জিরে, দুটো শুকনো লঙ্কা দিয়ে দিলাম, কাঁচা লঙ্কাগুলো দিয়ে দিলাম, জিরে আর এই লঙ্কাগুলো ভাজা হয়ে গেলে পেঁয়াজ কুচিটা দিয়ে দিলাম, পরিমাণ মতন নুন দিলাম, পেঁয়াজগুলো একটু ভালো করে ভেজে নিতে হবে। এক সাইডে রসুন আর আদা বাটাটা দিয়ে দিলাম, রসুন আর আদাটা কাঁচা গন্ধটা যাতে না থাকে সেদিকে লক্ষ্য রাখতে হবে। গন্ধটা থাকলে তখন খেতে আর ভালো লাগবে না। পেঁয়াজটা আমার ভাজা হয়ে গেছে, একসঙ্গে মিলে দিলাম, মিলে ভালো করে ভেজে নিই। এর সঙ্গে দিলাম একটু জিরে গুঁড়ো, একটু গরম মশলা, একটু লঙ্কা গুঁড়ো, একটু হলুদ গুঁড়ো। এবার এই আদা রসুনের সঙ্গে সব মশলাগুলো একটু ভালো করে ভেজে নেব, যাতে এই মশলাগুলোর কাঁচা গন্ধটা চলে যায়। এরকম করে বিস্কুট গুঁড়োটাকে যদি করে রেখে দেন তাহলে যখনই মন চাইবে তখনই মোগলাই পরোটা ভাজা করে খেতে পারেন। ফ্রিজে এয়ারটাইট কন্টেনারে ভরে রাখলে 2 সপ্তাহ ভালোভাবে রয়ে যাবে। আমার সমস্ত মশলাগুলো ভালো করে ভাজা হয়ে গেছে, কাঁচা গন্ধটাও চলে গেছে। এই সময় বিস্কুট গুঁড়োটা দিয়ে দিলাম, তার সঙ্গে বাদাম ক্রাশ করা আছে সেটাও দিয়ে দিলাম। এবার এগুলো একটু ভালো করে একসঙ্গে 2 থেকে 3 মিনিট ভেজে নেব, যাতে বিস্কুট গুঁড়ো আর বাদাম সমস্ত একসঙ্গে মিলেমিশে একাকার হয়ে যায়। তাহলে এই মশলাটার টেস্টটা খুব সুন্দর হবে। মশলাটা আমার 2 থেকে 3 মিনিট ভাজা হয়ে গেছে, একটা সুন্দর গন্ধ বেরিয়েছে। এবার গ্যাসটা অফ করে দিলাম। এবার আলু মশলাটা বানিয়ে ফেলি। প্যান গরম হলে প্যানে দিলাম পরিমাণ মতন তেল। তেল গরম হলে তেলে দিলাম 1/4 চামচ গোটা জিরে। জিরেটা জাস্ট একটু ভেজে নেব। জিরেটা ভাজা হয়ে গেছে, এই সময় রসুন কুচিটা দিয়ে দিই। এই সময় গ্যাসটা আছে সিমে। রসুনগুলোকে একটু লাল লাল করে ভেজে নেব, তার সঙ্গে কাঁচা লঙ্কাটাও দিয়ে দিলাম। রসুন আর কাঁচা লঙ্কাটা একটু ভালো করে ভেজে নেব, ওই কম করে 2 মিনিট, এতেই রসুনটা ভাজা হয়ে যাবে। রসুন আর লঙ্কাটা আমার ভাজা হয়ে গেছে। এই সময় পেঁয়াজ কুচিটা দিয়ে দিলাম। পেঁয়াজটা তাড়াতাড়ি ভাজার জন্যে এর পরিমাণ মতন নুন দিয়ে দিলাম। পেঁয়াজটা জাস্ট হালকা ভাজা হবে, বেশি কড়া করে ভাজবো না। এই সময় আদা গ্রেট করা আছে সেটা দিয়ে দিলাম। আদাটাকে 1 মিনিট ভেজে নেব। আদাটা আমার 1 মিনিট ভাজা হয়ে গেছে। এই সময় টমেটোটাকে দিয়ে দিলাম, তার সঙ্গে সামান্য পরিমাণ হলুদ গুঁড়ো, সামান্য পরিমাণ লঙ্কা গুঁড়ো, কিছুটা গরম মশলা,
কিছুটা জিরে গুঁড়ো, এই সব টমেটোর সাথে ভালো করে ভেজে নেব, যাতে মশলাগুলো চুইবেও না, অথচ ভালোভাবে ভাজা হয়ে যাবে। টমেটোটাকে একটু নরম করে নেব। মশলাগুলো যতক্ষণ কাঁচা গন্ধটা না যাচ্ছে ততক্ষণ এগুলোকে একটু কষতে হবে, তবেই তো আলু মশলাটা খেতে টেস্টি হবে। টমেটোগুলো আমার নরম হয়ে গেছে, মশলা থেকে কাঁচা গন্ধটাও চলে গেছে, তেল ছাড়তে শুরু করে দিয়েছে। এই সময় আলুটাকে দিয়ে দিলাম। আলুটাকে দিয়েও এই মশলাগুলোর সঙ্গে ভালো করে 5 মিনিট ধরে একটু নেড়ে নেব, যাতে সমস্ত মশলার স্বাদ আলুতে প্রবেশ করে, তবেই তো আলুটা খেতে ভালো লাগবে। ভালো করে 2 মিনিট নাড়া হয়ে গেছে, এবার 5 মিনিটের জন্য একটু চাপা দিয়ে দিই। 5 মিনিট পর চাপাটা খুলে দেখি কি অবস্থা। আলু মশলাটা আমার কমপ্লিট হয়ে গেছে। নামানোর আগে ধনে পাতাটা ছড়িয়ে দিই। গ্যাসটা অফ করে দিলাম। তিরিশ মিনিট পর ঢাকাটা খুলে দেখি ময়দাটা কি অবস্থায় আছে। ময়দাটা আগে থেকে বেশ নরম হয়ে গেছে, রুটির থেকে নরম হয়েছে। ময়দাটা আমার ভালোভাবে ঠাসা হয়ে গেছে, 5 মিনিট ধরে থেসেছি। এবার এটাকে দুটো ভাগ করে নিই, একটু বড় বড়ই হয় মোগলাই পরোটা। একটা সাইডে রেখে দিলাম। এবার এটাকে ভালো করে একটা গোল্লা করে নেব। এবার এটাকে একটা বড় করে রুটি বেলে নেব। একটু পাতলা করে আর বড় করে রুটিটা হবে। রুটিটা আমার বড় করে বেলা হয়ে গেছে। একটা ডিম আগে ভাঙলাম, তাতে একটু কাঁচা লঙ্কা, পেঁয়াজ, স্বাদ অনুযায়ী নুন, ডিমটাকে ভালো করে ফেটে নেবো। হয়ে গেছে। এবার এই যে মশলাটা, বিস্কুট গুঁড়ো, এটা 2 চামচ দিয়ে দিলাম। এক একটা ডিমে 2 চামচ করে দিলাম। রেস্টুরেন্টে এইভাবেই দেওয়া হয়। দেখতে পেলেন কিভাবে হচ্ছে। 2 সাইডটা একটু করে মুড়ে নিলাম। এবার মাঝখানটায় এই পুরটাকে ভালো করে দিয়ে দিলাম। এবার এটাকে এরকম করে ফোল্ড করে দিলাম। এবার এটাকে এভাবে ফোল্ড করে দিলাম, একটু সাইডটা চেপে দিলাম। হয়ে গেল আমার মোগলাই পরোটা। আসুন এবারে ভেজে ফেলি। এবার প্যানটা গরম হলে প্যানে কিছুটা তেল দিলাম। গ্যাসটা আছে মিডিয়াম হিটে। এবার পরোটাটাকে আস্তে করে তেলে দিয়ে দিলাম। এবার এটাকে মিডিয়াম হিটে ভালো করে এপিট ওপিট লাল লাল করে ভেজে নিলেই হয়ে যাবে। এবার এটাকে 2 মিনিট ছাড়া উল্টে পাল্টে লাল লাল করে ভেজে নিতে হবে। এটাকে একটু ধিমে আঁচে ভাজতে হবে, তবেই এটা
দোকানের মতন ভাজতে হবে। হাই হিটে কখনোই ভাজতে যাবেন না, তাহলে ভেতরটাই ভালো করে রান্না হবে না। দেখছেন কতটা খাস্তা হয়েছে। কত সুন্দর দুদিকে এইভাবে আর একটা পরোটাও ভেজে নেব। ভিডিওটা সম্পূর্ণরূপে দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। দেখা হচ্ছে অন্য কোনো নতুন ভিডিওতে।